আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই যে আমার এই খামারটা এই যে দেখাইতেছি, আজ এই ভিডিওটা বানান একটাই উদ্দেশ্য। আমার অনেক ভাই বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে প্রশ্ন করছে আমার এই ঘরটা মানে কত বড় এই ঘরটা, এটা আমার কাছে জানতে চাইছে। তাই ওই ভাইদের উদ্দেশ্য আমি এই ঘরের কথা নিলাম বা কথা নি পাশে এগুলো আজ এই ভিডিওর মাঝে বলুম। তাই আপনারা এই যে এই ভিডিও দেখার পরে আপনারা ধারণা পাবেন এই ঘরটা কথা নিলাম বা কথা নি পাশে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই মনে করতে পারেন উনি যদি এত বড় একটা খামার দিচ্ছে তাই উনি নিজে কাজ করে কারণটা কি? মানে ভাই, কাজ যে কাজই করবেন ওই কাজটা একেবারেই ছোট মনে করবেন না। মানে ওই কাজের ভিতরে জান পান সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাইতেছে সফলতা দিব একমাত্র আল্লাহ, আমি ওইটাই করি। আপনারা মনে করেন এই কাজগুলো আমি করতেছি, এই যে দেখেন এই যে গোবর আমি মাথায় করে নিতেছি, গোবর আমি নিজে পরিষ্কার করতেছি। এগুলো দেখে কিন্তু আপনারা ঘিন্নেবেন না, মনে করেন এগুলো ঘিন্নেলে কিন্তু আপনি এই লাইনে আসতে পারবেন না। তো যে ভাই বোনরা আপনার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা ভালো চিন্তা ভাবনা নিয়েই দেখবেন। এই যে আমি এই কাজগুলো করি, এই কাজের ভিতরে কিন্তু আমার একটা বেনিফিট আছে না? এই কাজের ভিতরে আমার একটা উপকার আছে। উপকার কি? আমি এই জায়গায় আমার একজন লোক লাগতো, আমি ওই লোকটা রাখিনি। কারণ কি? ওই লোক রাখলে আমার টাকা লাগতো। তো যাই হোক, আমি আমি বলতে না আর কি, আপনারা যে যেখানে আছেন, যারাই যে কোনো কাজ করবেন, ওটা ফার্স্টে চিন্তা ভাবনা করবেন কি নিজে সব কিছু ট্যাকেল দেওয়ার লেগে। আপনি অন্য একজন লোক রাখলে কিন্তু আপনার খরচটা বাইরে গেল, আপনার লাভের সংখ্যাটা কম হইব। এটা সব সময় চিন্তা ভাবনা করবেন। আপনি লাভ বেশি কেমনে হইব, মানে লাভটা বেশি কেমনে হইব, খরচটা যত কম করা যায় এটা যদি একটু মেনটেন করে চলেন, তাহলে দেখবেন আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে, আপনারা যে কোনো জায়গায় যে আপনারা কখনো ঠেকবেন না। আপনারা দেখা যাইতেছে কোনো সময় সমস্যার সম্মুখীন হবেন না। তো এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, আমার অনেক ভাইরা আছে, ভাই আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো বানাই। আমার ভিডিও বানান আমার ভালো লাগে, এই কারণে আমি বানাই। তাই যাই হোক বন্ধুরা, এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য বানাই কারণটা কি? আমার অনেক ভাই বন্ধুরা আছে, দেখা যাইতেছে কাম করে না, ঘুরে, ঠিক আছে? ওরা যদি আমার এই ভিডিওগুলো দেখে, এই যে আমার কাম কাজগুলো দেখে ওরা যদি চিন্তা ভাবনা করে না রে আমরা ঘুরে ফিরে কী করি, এই যে লোকটা কাজ করতেছে, এই যে কাজ করতেছে আবার মনে করেন কথা বলতেছে, বুঝাইতেছি, তা আমার এই কাজগুলো দেখে অনেকজনে কিন্তু কাজের প্রতি একটা মায়া আসে না। কাজ করলে কী হয়? কোনো সমস্যা নাই। এখন কাজ করতেছি, গোসল করতেছি, ফ্রেশ হয়ে যাইতেছি, কোনো সমস্যা। আপনি কাজ যদি 100% দিয়ে না করেন, যে কোনো কাজ, আপনার ওই কাজেই লস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এটা ট্রাই করে দেখেন। খালি এই প্রজেক্টে না, আপনি যে কোনো জায়গায় যাবেন, কাজ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা না করলে আপনার ওই কাজে লসের সংখ্যাটা বেশি হইব, লাভ কম হইব, ওইটার ভিতরে আপনার সমস্যা বাড়বো। আপনি দেখেন, আপনি যদি একটা দোকান দেন, দোকানে যদি কর্মচারী একটা বসায় থুয়ে যান, তাহলে দেখবেন আপনি সারাদিন যদি এন্দে ওন্দে ঘুরেন, ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু আপনার ওই দোকান কিন্তু ঠিক থাকতো না। আবার আপনি একটা কর্মচারী রাইখে দেখা যেত যে আপনি দিনে 6 ঘন্টা 8 ঘন্টা দোকানে সময় দিলেন, আপনি সব কিছুর হিসাবটা আপনি নিলেন, হ্যাঁ, মাল কতটি আইলো, মাল কতটি সেল হইলো, এগুলা সব কিছুর হিসাব যদি আপনি নেন, ওই কর্মচারীরাও যদি 1500 2000 যদি পকেটে ভরতে চায়, কিন্তু ওইটা ভরতে সাহস পাবেন। আপনি তো হিসাব নিতেছেনই, হিসাব ওর কাছে চাইতেছেন, হিসাব দিতেছেন, মাল কখন রাখতেছেন, কখন সেল করতেছেন, মোটামুটি আপনি একটা ধারণা আপনার ভিতরে আইসে পড়বে, আমার মাল ওই জায়গায় এটা আসলো, এখন নাই, আমি বাইরে যাওয়ার পরে ওই মালটা ওই জায়গায় ছিল, এটা নাই, আইসা এটা জিগাইলেন ওই মালটা কই গেছে। এরকম যদি কিছু জিগান, তাইলে কিন্তু মনে করেন আপনারা সব কিছুই আপনাদের লেগে সম্ভব। তাইলে ভাই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। ভাই আপনারা জানতে চাইছেন আমার এই ঘরটা লম্বা কথা নিয়ে আর পাশে কথা নিয়ে। আমার এই ঘরটা 56 ফিট লম্বা, পাশে হলো 22 ফিট,
পাশে 22 ফিট। তো যাই হোক বন্ধুরা, এই ঘরটা লম্বা 56 ফিট, পাশে হলো 22 ফিট। আপনারা এই ঘরের মাপটা এই ভিডিওর মাঝে আপনাদের বলে দিলাম। আর এক ভিডিও মনে করেন আমার এই গুড়ার মাপটা আমি ইঞ্চি টেপ দিয়ে দেখাই দিব। এই যে কথানি পাশে আছে, কথানি এই যে লম্বাই আছে। যাই হোক, যে যেখানে আছেন আপনাদের শরীর স্বাস্থ্যর ফেলে খেয়াল রাখবেন। এই যে দেখেন, এই যে আমার মুখটা, এই যে ঘামে মনে করেন পানি পানি হয়ে নিয়েছে। তো যাই কিছু করেন 100% দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি ঘামই না বাইরে আপনি কিন্তু সফলতা পাবেন না। আর যা চিন্তা ভাবনা করেন, যে চিন্তা ভাবনা নিয়ে থাকেন, সবসময় লেগে বড় চিন্তা করবেন, বড় স্বপ্ন নিয়ে থাকবেন। এই বড় স্বপ্নতেই কিন্তু আপনার বহুত দূর আগাইব। আর যদি ছোট স্বপ্ন দেন কিছুই করতে পারবেন না। আর আপনাদের শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।